সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম কৈতর গসিপসে। আজকের ভিডিওতে থাকছে 3টি আলোচিত বিনোদন খবর। মার্কিন নিষেধাজ্ঞা ও নানা সংকটের মধ্যেও কেন ইরানের সিনেমা হলে উপচে পড়েছে দর্শকের ভিড়। কিংবদন্তি অভিনেত্রী ববিতা কেন জীবনের শেষ বড় স্বপ্ন হিসাবে একটি মসজিদ নির্মাণ করতে চান। আর প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি, মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও থেমে নেই ইরানের সাংস্কৃতিক জীবন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী মাত্র এক সপ্তাহে 2,04,000-এরও বেশি মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন। এই সময়ে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় 31 বিলিয়ন তোমান। সবচেয়ে বেশি দর্শক এসেছে রাজধানীর তেহরানের খোরশ সিনেমা ক্যাম্পাসে। এছাড়া ইরান মল, হাদিস মল, আজাদি সিনেমা ক্যাম্পাস এবং সিরাজের শহর আফতাব সিনেমা কমপ্লেক্সও ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। গত সপ্তাহে সবচেয়ে জনপ্রিয় সিনেমা ছিল দ্য পুল। সিনেমাটি দেখেছেন 57,000-এরও বেশি দর্শক। এরপরে রয়েছে জান্দেশুর অ্যান্টিক। প্রতিবেদন বলছে বছরের শুরু থেকেই প্রতি সপ্তাহে দর্শক সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এটি প্রমাণ করে নানা সংকটের মধ্যেও সিনেমার প্রতি ইরানিদের ভালোবাসা একটুও কমেনি। এখন আসি ববিতার কাছে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা জানিয়েছেন এখন তার সবচেয়ে বড় স্বপ্ন একটি সুন্দর মসজিদ নির্মাণ করা। তিনি বলেন কয়েক বছর ধরেই এই ইচ্ছা তিনি লালন করছেন। সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে নিয়ে যশোরে গিয়ে মসজিদ নির্মাণের জন্য জমিও চূড়ান্ত করেছেন। ববিতার ভাষায়, আমি খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই। মনে হচ্ছে আল্লাহ আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিয়েছেন। তিনি আরো বলেন, একদিন তো সবাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই, যেন সবাই আমার জন্য দোয়া করেন। এছাড়াও যশোর সফরে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ছিল তার। শৈশবের এক বন্ধুর মৃত্যু সংবাদ এবং ছোটবেলায় মারা যাওয়া বোনের কবর জিয়ারত করতে গিয়ে তিনি আবেগপ্রুত হয়ে পড়েন। আগামী 30 জুলাই জন্মদিন উপলক্ষে তিনি কানাডায় ছেলের কাছে যাওয়া পরিকল্পনাও করেছেন। আর এদিকে তো প্রতারণার অভিযোগ করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণের পর তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। মামলার অভিযোগ অনুযায়ী একটি প্রতিষ্ঠানে সরবরাহ করা ব্যাটারির মূল্য পরিশোধ না করে প্রায় 6,72,000 টাকার বেশি আত্মসমর্পণের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ববি সহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে আদালতের জামিন মানেই নয় যে মামলার বিচার শেষ হয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার তদন্ত ও বিচার চলবে। বন্ধুরা, আজকের এই 3টি খবরের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কৈতর এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই অন রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গসিপসে। টিল দেন, গুড বাই, টাটা।